নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ 4th এক্সাম, 15 তারিখ। সো কাল বাড়ি যাব, তার আগের দিন এক্সাম। তো আমি ব্রাশ করে রেডি হয়ে গেছি। ব্রাশ করা হওয়ার পর আমি বিটরুট জুস খাচ্ছি, খুব সকাল সকাল খালি পেটে। সো আমি বিটরুট জুস খাই। হাই, স্নান করে রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ আমার আমি কত তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তো এখন যাক, শরীর সত্যি মানে শরীরের যে বাদবাকি জিনিস মানে পারফিউম, তারপর আর কী, কী মাখতে হয় সেগুলো করে নিই। সবার আগে হেয়ার বেল্ট পরে নিই, কারণ এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে। আজীবন এটাকে আমি ব্যবহার করে যাব। তবুও এটা কিচ্ছু হবে না। 6 বছর ধরে ইউজ করছি এটাকে এখনও। বুঝতে পারছো? 6 বছর, তবুও কিচ্ছু হয়নি। চলো, একটা পারফিউম ইউজ করছি। পারফিউমটা মাখতেই হবে রোজ। আমার মাঝে মধ্যে অস্বস্তি লাগে যে কলকাতায় আসার পর থেকে আমাকে পারফিউমই ঘষতে হচ্ছে শরীরে। নিয়ে নিলাম। হ্যাঁ, এটাকে নিতেই হয়, নয়তো ক্লাসে ঢোকা যায় না। তারপর নিয়ে নিচ্ছি এই যে এটা, কারণ দিদি বলেছে এখন থেকে এটাও মাখতে হবে। তো আমি এটাকে মাখছি, দেখি কি হয়। এগুলো মেখে ফর্সা হওয়া যায় না, বাট শরীরে এখন চটচটে হচ্ছে, কারণ একটা অদ্ভুত হাওয়া বইছে বাতাসে। আর 1-1.5 মাস পরে শীত পড়ে যাবে, তার আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। তো এখন যেহেতু ড্রাই ওয়েদার, দ্যাটস ওয়াই লিপ বাম দিনে 4 থেকে 5 বার ইউজ করতে হয়। তো আমি ঘড়িটাকে ঠিক করে পরে নিচ্ছি। না, ঘড়ি এটা নেওয়া যাবে না। দাঁড়াও, এটা খুলে নিই, কারণ চশমা ইউজ করতে হবে এখন থেকে। চশমাটা পরে দেখাই কেমন এই চশমাটা। দেখতে পাচ্ছ? পুরো ভূত মনে হচ্ছে। একটা জাপানিজ একটা কি আছে না, ভূত বা একটা এন্টিটিস হয় যে কাপ্পা। আমাকে আমার বান্ধবী বললো তোকে দেখে কাপ্পার মতন লাগে। এই নাও, চলে এসেছি। হ্যাঁ, লাল লাল ফিতেটাই ভালো, কারণ কালো ফিতেওয়ালা আইডি কার্ডটা আমার পছন্দ হয় না। তো লাল ফিতেটাই পড়েছি। কালো আই কার্ডটা আমি দেখাই জাস্ট শখের জন্য, কারণ ওটা আমার বাড়িতে পড়ে থাকে আর এটা আমার ব্যাগে থাকে। ব্যাগে থাকলেই সুবিধা। এই যে এই ফ্ল্যাটগুলো দিয়ে সামনে দিয়ে যাই, আমার অদ্ভুত লাগে, কারণ এখানে একটা কুকুর আছে। হ্যাঁ, আমাকে দেখবে রোজ ঘেউ ঘেউ করবে। আমি কি চোর ভাই? রোজ যাচ্ছি একই রাস্তা দিয়ে, তবুও চেনা হয় কুকুরটা। 1টা বছর ধরে এই রাস্তা দিয়ে যাই, আমার এখন বিরক্ত লাগে, মনে হয় কুকুরটাকে দুটো কেলিয়ে আসি। অদ্ভুত লেভেলের কুকুর, আর এত জোরে জোরেই করে আমি কানের পর্দা ফাটিয়ে দেয়। হাই, দেখছো উঠে গেছি রিক্সায়। হ্যাঁ, হাতে ওই ঘড়িটাই পরি, কারণ বলেছি না আমি প্রতিদিন হাঁটি। কখানা স্টেপ হলো, ক ঘন্টা ঘুমোলাম, ক ঘন্টা মানে কত ক্যালোরি বার্ন হলো, সবগুলো আমাকে দেখতে হয়। দ্যাটস ওয়াই আমি পরীক্ষার সময় জাস্ট ওই ঘড়িগুলো পরে নিই, বা ক্লাসের সময় নর্মাল ঘড়ি পরি। তাছাড়া সারাক্ষণ আমার এই ঘড়িটাই পরতে ভালো লাগে। চলো তাহলে বাসে ওঠা যাক। দেখছো বাইরের পরিস্থিতি, দেখ। তো আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। ম্যাডাম আমাকে সহ আরও 9-10 জনকে বসিয়ে দিয়েছে ক্লাসে, যাতে এক্সাম পেপারটা আরও 3-4 বার কমপ্লিট করা যায়। তো কমপ্লিট করার জন্য আমি বসে গেছি আমার ক্লাসমেটসের সাথে। চলো পেপার সলভ করি। হ্যাঁ, পেপারও পেয়ে গেছি। পেপার ওরাই দেয় আমাকে, বাড়ি থেকে এক্সট্রা শিট আনতে হয় না। তো কলম নিয়ে চলো রেডি হয়ে যাই পরীক্ষার জন্য।
সো আমার পরীক্ষা শেষ। এখন আমাকে জাস্ট পেজটা জমা দিতে হবে। পেজটা জমা দিয়ে বাইরে বেরিয়ে যাব। এই তো চলে এসে গেছি। সবাই দাঁড়িয়ে আছে বাসের জন্য। সবার পরীক্ষা হয়ে গেছে ভালো। মানে যে কজন দাঁড়িয়ে আছে তারাও আমার সাথেই ওই কোশ্চেন পেপারটা সলভ করেছে। যেগুলো পারেনি সেগুলো ম্যাম বলে দিয়েছে। আর আমরা তো আছি, একজন একজনের কাছে হেল্প করেছি যে এই কোশ্চেন পেপারটা এভাবে। তো বাড়িতে গিয়ে দেখি যে কিছু চিকেন ম্যাশ করা ছিল। আমি পেঁয়াজ, আদা, রসুন আর ধনেপাতা করে মিক্সারে ঘুরিয়ে এটাকে গোল গোল বল বানিয়ে ফেললাম। আর একটু আটা ময়দা দিয়ে দিলাম। গোল গোল করে এটাকে ময়দার ওপর ছড়িয়ে দিচ্ছি। একে একে করতে থাকি। আর বলছি যে কাল বাড়ি যাচ্ছি। কালকের ব্লগেই জানতে পারবে যে কাল কেন বাড়ি যাচ্ছি। যাওয়ার অনেক কারণ আছে। এর মধ্যে দুর্গাপুজো চলে এসেছে, বুঝতেই পারছো। আমার জামা কাপড় নেওয়া হয়নি, বাড়ি গিয়ে জামা কাপড় নেব। তোমাদের কটা জামা কাপড় হয়েছে কমেন্ট সেকশনে জানিও প্লিজ। আর হ্যাঁ, দুর্গাপুজোর জন্য না খুব একটা ছুটি দেয়নি, মাত্র 4 দিন ছুটি আছে। মানে পঞ্চমী ষষ্ঠী ক্লাস হবে, তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই পর্যন্ত খোলাই আছে। মানে একাদশীটাও পর্যন্ত আছে। তবে এটা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আবার ময়দার ওপর ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে রেখে দিচ্ছি একটা একটা করে। তো আমার না সেই ছুটিতে না খুব একটা মন ভরেনি। তো ভাবছি যে ম্যামকে একটা অ্যাপ্লিকেশন লিখে দেব। যদি অ্যাপ্লিকেশনে যদি ম্যামের মন ভরে তাহলে ভালো, নয়তো লিখে দেবো যে অসুস্থ ছিলাম, ওটাই লিখতে হবে, নয়তো এদের মন ভরবে না। একদিন না গেলে ফোনে SMS চলে আসে, আগেই বলেছি। তো ওরা কি আর ছুটি দেবে সহজে? আর তার মধ্যে ক্লাস 12-এর পরীক্ষা চলে আসছে। হ্যাঁ, ক্লাস 12-এর পরীক্ষা। আমি স্কুলে যাই ঠিকই, মানে আমাদের তো ডিস্টেন্স, তো আমি স্কুলের ব্লগ করতে পারিনি। আগেই বলেছি আমাদের স্কুলে ফোন নিয়ে যাওয়া বারণ। মানে ফোন তোমার কাছে থাকবে, তোমার ব্যাগে বার করা যাবে না। তো দেখলে এগুলোকে ভেজে নিলাম। হ্যাঁ, খুব কড়া হয়েছে, মানে অনেক শক্ত হয়েছে। এবার আবার ওই কড়াইতে একটু তেল কমিয়ে দিয়ে একটু রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে দিচ্ছি টমেটোকে হালকা করে ভেজে দিয়েছি। ক্যাপসিকামটাকেও হালকা হালকা করে ভেজে দিচ্ছি। হালকা আঁচে করবে যাতে একটু কাঁচা কাঁচাই থাকে, পুড়ে যেতে না চায়। এবার লাস্টে দেবো পেঁয়াজ কুচিকে একটু বড় রাখবে আর হালকা করে ভাজবে। এবার দেবে হচ্ছে সয়া সস। এবার দেবে এটা হচ্ছে কী সস আমি বলে গেছি। তারপর দেবে ভিনেগার। তারপর দেবে রেড সস বা এমনি তোমার কাছে যেরকম সস থাকে। ওটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসাথে, তিনটা একসাথে। এই হালকা হালকা করে নাড়িয়ে নেবে যাতে এটা তো বেশিক্ষণ থাকে। তারপর ওই ভাজা চিকেন বলসগুলোকে দিয়ে দেবে। চিকেন বলসগুলো না বেশি ভাজা হয়ে গেছে, একটু কম আঁচে ভাজলেই হতো। তো এটাকে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এক্সট্রা করে কিন্তু কোনো জল দিতে হবে না, বুঝলে। যা দিয়েছো ওই সসেই রান্না হয়ে যাবে। তো এই লাস্টে দেবে একটু চিলি ফ্লেক্সটা বেশি দেবে না, হালকা দেবে। এমনি অনেক সস দেওয়া হয়ে গেছে, তার উপরে ক্যাপসিকাম। এবার দেবে কর্নফ্লাওয়ারের জল, ওটাতেই দেখবে অনেকটা হয়ে গেছে। ঝোল 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 বেশি টান রাখবে না, কারণ এই বলসগুলো ঝোলটাকে অনেকটা শুষে নেবে। তো এবার দিয়ে দেবে ধনেপাতাটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে রাখবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে হালকা হালকা একটু চিনি দিয়ে একটু হালকা করে আবার নাড়িয়ে দেবো। ব্যাস হয়ে গেছে প্রায়। নাড়ানো হলে এটাকে আর 10 মিনিট ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দেওয়ার ভিডিওটা নেই, সরি। তো আমি এভাবে রেখে দিয়েছি। দেখেছো ঝোলটা অনেকটা শুষে নিয়েছে। এবার নামানোর আগে প্লেটে আবার একটু করে ধনেপাতা দিয়ে দিবে। তো ব্যাস হয়ে গেল।